5ই আগস্ট 2024 পরে বাংলাদেশের যে রাজনৈতিক আমূল পরিবর্তন হয়েছে, এদেশে যে গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে তার কিছুটা বহিঃপ্রকাশ আমরা সোহাগ হত্যার পরে দেখতে পেলাম। সোহাগ হত্যার পর প্রথম সাউন্ড রাইজ করেছে বিএনপির নেতৃবৃন্দ এবং তারা তাদের সেন্ট্রাল কমান্ডকে বারবার এই কথাটি বোঝানোর চেষ্টা করছে কিংবা সেন্ট্রাল কমান্ডের বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করছে যে এই ধরনের চুর ডাকাত কিংবা আইয়ামে জাহিলিয়াতের থিওরিতে বিশ্বাসী মাহিনদেরকে আপনারা দলে কেন টানছেন কিংবা এই মাহিনদেরকে দলের পুষ্ট কেন দিচ্ছেন, এই মাহিন নামক সন্ত্রাসীগুলোকে শুদ্ধি অভিযান পরিচালনা করে কেন আপনারা দল থেকে বহিষ্কৃত করতে পারছেন না, কেন আপনারা দলকে ইস্যু করে যারা খনিজ সম্পদ লুণ্ঠন করছে, কোয়ারি লুণ্ঠন করছে, পাথর লুণ্ঠন করছে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করছে এবং নানা ধরনের হত্যাকাণ্ড অপকর্মের সাথে জড়াচ্ছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না। এই যে গণতান্ত্রিক চিন্তাটা, তা আমরা অতীতে কখনো কল্পনাও করতাম না। অতীতে আওয়ামী লীগের হত্যাকাণ্ডকে আওয়ামী লীগাররা জায়েজ মনে করতো, তারা কখনো এটার বিরুদ্ধে কথা বলতো না, আজও পর্যন্ত যেমনটা তারা বলতে চায় না। বাট বিএনপির মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, তাদের তৃণমূল নেতৃবৃন্দ সেন্ট্রাল কিংবা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সালাউদ্দিন থেকে নিয়ে রেজভি পর্যন্ত প্রত্যেকেরই আমরা সেখানে সুস্পষ্ট বক্তব্য শুনলাম, তারা বক্তব্য দিচ্ছেন। যদিও বিশ্বজিৎ হত্যার পর আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ সুস্পষ্ট আমরা কোনো বক্তব্য শুনতে পাইনি যে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই কিংবা এই হত্যাকাণ্ডের পক্ষকে আমরা সমর্থন করি না, এই হত্যাকাণ্ডের বিপক্ষে আমাদের অবস্থান, এরকম কোনো বক্তব্য আওয়ামী লীগ দলীয়ভাবে তখন দেয়নি।